ওকে, তাহলে শুরুতেই আমরা হচ্ছে লাস্ট যে জায়গা পর্যন্ত শেষ করেছি সবাই আমরা, সেটা হচ্ছে আমরা করেছি এনভায়রনমেন্ট সেটআপ করেছি, আমরা সবাই ডকার ইনস্টল করেছি, ডকার 9 জন 10 জন আছে, সবাই কম বেশি করে ফেলেছি এটা। সুতরাং এটা নিয়ে আর হচ্ছে আমরা ফার্দার আলোচনা করবো না। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা এখন টুর্নামেন্ট নতুন চালু করবেন, সেই নতুন টুর্নামেন্ট কিভাবে কনফিগার করবেন এবং তারপর নতুন টুর্নামেন্ট সেট আপ করার জন্য কি কি বেসিক্স জানতে হবে, সেই বেসিক্স গুলো নিয়ে আলোচনা। আজকে প্র্যাকটিক্যাল প্লাস থিওরিটিক্যাল দুটা নিয়ে একসাথে আলোচনা হবে। তো যেটা আমি বললাম, আমাদের হাইয়েস্ট 25 থেকে 30 মিনিট হয়তো কথাবার্তা বলতে হবে, এর বাইরে কন্টিনিউ করবেন তারা ম্যাক্সিমাম ধরে নেবেন যে হচ্ছে, মানে আগের 2টা ক্লাস প্লাস আজকে ধরে নেবেন যে হচ্ছে, মানে ট্যাবে জার্নির আপনার শেখার ক্ষেত্রে 90% শেষ। বাকি 10% আপনাকে আস্তে আস্তে গেইন করতে হবে এক্সপিরিয়েন্স থেকে। তো সেটা আমরা একসাথে সবাই করব নেক্সট দিন থেকে, মানে পরশু দিন থেকে। তো এখন দেখি যে আপনার এনভায়রনমেন্ট সেটআপ এখন হচ্ছে আপনি নিউ টুর্নামেন্ট কিভাবে সেট করবেন। আমরা প্রথমে এই যে ডকার যে অ্যাপটা রয়েছে করেছি, এখন ওপেন হবে এখানে, একটু ওয়েট করি। আচ্ছা, সবাই এটাই হবে, প্রথমে ওপেন করে নেব। এটা যখনই হচ্ছে আপনার কোনো টুর্নামেন্ট সেট আপ করবেন বা যখন এই নতুন টুর্নামেন্ট আপনি ক্রিয়েট করছেন, তখনই প্রথম কাজ হবে ডকারটাকে ওপেন করে নেওয়া। ওই যে ওপেন হচ্ছে স্টার্টিং, সুতরাং এটাকে ডাবল ক্লিক করার সাথে সাথে আমার ওপেন হয়ে যাবে। এখন যেহেতু হচ্ছে ডকারের সাথে আমার ট্যাবিক্যাটের কানেকশন এস্টাবলিশ করা আছে, সুতরাং এখানে ডকার ওপেন যে দেখতে পাচ্ছেন হয়তো ডান দিকে অ্যাকশন, অ্যাকশনে দেখেন ওয়েলকাম এবং ট্যাবিক্যাট। এই যে ওয়েলকাম এবং ট্যাবিক্যাট দুটাই কন্টেইনার অফ করা আছে। কন্টেইনার কি? কন্টেইনার হচ্ছে মানে এই ডকারের কন্টেইনার মতো বুঝেন, একটা বাক্সর মতো। এই বাক্সর মধ্যে একটা কন্টেইনারের মধ্যে আমাদের এই দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস একসাথে আছে বলেই ডকার এবং ট্যাবিক্যাটকে আমরা একসাথে রান করাতে পারতেছি। তো এটা একটু জেনে রাখা রাখা ভালো, কারণ সো আরেকটা কন্টেনার তৈরি করে তারপর সেখানে আরেকভাবে ফাইল সেট করে অন্যভাবে করা যায় সেটা। দেন আমরা অ্যাডভান্স যখন কথাবার্তা বলবো তখন সেগুলোতে আবার দেখবো। এখন দেখি, সুতরাং এখানে অ্যাকশন এখানে স্টার্ট করবো প্রথমে, দেন হচ্ছে ট্যাবিকেট স্টার্ট করবো। এই দুটো স্টার্ট হয়ে গেল। ইঞ্জিন কিন্তু স্টার্ট হয়ে যাবে যখন আপনি ডোকার এই সফটওয়্যারটা হচ্ছে ওপেন করবেন, ইঞ্জিন চালু হয়ে যাবে। বাট হচ্ছে আপনার এই দুটোকে অ্যাকশন দুটোকে অন করে নিতে হবে, এই দুটো অন না করলে কাজ ভাই ওই যে ট্যাবি একটা অপশন আছে, তো এখানে ট্যাবি ক্যাট অপশনটা আছে, ওয়েলকাম অপশনটা তো আমার আসতেছে না। রাশিদ। পরে কোশ্চেন করিও, আমি কোশ্চেন করতে এখনো বলি নাই। যখন কোশ্চেন করতে বলবো তখন পরে কোশ্চেন করো, আচ্ছা। ঠিক আছে? এখন না, এখন মাইক মিউট রাখো। এখন যা দেখাচ্ছে এগুলো বুঝতেছো কিনা এটা দেখো, সাথে সাথে করার দরকার নেই, জিনিসটা বুঝো কি কি দেখাচ্ছে, দেন পরে আমি কোশ্চেন করার টাইম দেবো। উইকেটের সাথে কানেকশন এস্টাবলিশ হয়ে গিয়েছে, এখন আমি মিনিমাইজ করব, কাটে দিব না। অনেক জায়গায় ভুল করে কাটে দেন, এই যে ক্রস অপশন দিয়ে এটা কেটে না দিয়ে মিনিমাইজ করে রাখবেন। এটা হয়ে গেল, তার মানে আমার সেট আপ রেডি। এখন আমি কি করব, এখন একটা ওয়েবসাইট ছিল, মানে যেটা হচ্ছে আপনার লোকাল হোস্টের যে লোকাল হোস্ট 8000 যেটা ছিল, সেটাকে খুঁজে বের করতে হবে। আপনি চাইলে সেভ করে রাখতে পারেন, আপনি চাইলে হচ্ছে কোথাও খাতা লিখে রাখতে পারেন, আপনি চাইলে হচ্ছে বুদ্ধিমতী তারা হচ্ছে সেভ করে রাখবে বা হচ্ছে খাতা লিখে রাখবে। আমি এখানে অনেকগুলো কি বলে, অনেকগুলো হচ্ছে জিনিসগুলো সেভ করে রেখেছি ওয়েবসাইট, তার মধ্যে একটা হচ্ছে আমার লোকাল হোস্টের, আমি সেভ করে রেখেছি যাতে তাড়াতাড়ি কাজটা করতে পারি। তো আমি ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে আমি চলে যাব আমার ডিজায়ার যে জায়গাটা সেখানে, এই চলে আসলাম। ঠিক আছে? সো আপনারাও চাইলে কিন্তু ওইটা সেভ করে রাখতে পারেন আপনাদের আহ দিয়ে, একটা কোলন দিয়ে 8000, আপনারা যদি জাস্ট আপনার ব্রাউজারে এটা সার্চ করেন আপনার এই জায়গায় চলে আসবে। ঠিক আছে? 8000 এই জায়গায় চলে আসবে। তো এখানে সবার ক্ষেত্রে 8000 নাও আসতে পারে, কারোর ক্ষেত্রে নাম্বার অন্য হতে পারে। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। জি ভাই। এখন যাচ্ছে। ওকে ওকে, ক্লিয়ার।
আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার, মানে ঠিকঠাক ছিল। সো এইটার পরে আমরা কি করবো, এখান থেকে শুরু করি। যে নিউ টুর্নামেন্ট, নিচে দেখতে পাচ্ছেন এডিট ডেটাবেজ এরিয়া, সেন্ড এ টেস্ট ইমেইল, ইম্পোর্ট ডেটা। টুর্নামেন্টে আপনি যদি ক্লিক করেন, সাথে সাথে দেখবেন যে ক্রিয়েট নিউ টুর্নামেন্ট। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, হ্যাঁ, অনেকগুলো বিষয় এখানে রয়েছে। প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করতে হবে, প্রত্যেকটা থিওরিটিক্যাল, বাট অ্যাজ এ ট্যাবি আপনাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে। যারা মোটামুটি নতুন ট্যাবি হয় তারা হচ্ছে ম্যাক্সিমাম বিষয় না জানে, মোটামুটি কোনোভাবে একটা মানে একটু আইডিয়া নিয়ে ট্যাবিং করা শুরু করে দেয়। ওটা হওয়ার থেকে এটা ভালো যে যখন আসলে আপনি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ফাংশনের কাজ একটু মিস ক্যালকুলেশনের কারণে বা একটু হয়তো ফাংশন এদিক ওদিকের কারণে পুরো টুর্নামেন্টের যে ডেটাগুলো সেগুলো কলাপস করছে। তো একদম শেষ, ডিজাস্টার হয়ে যাবে সেক্ষেত্রে। তো আমরা সাবধানতার সাথে, খুব সাবধানতার সাথে প্রত্যেকটা জিনিস বুঝবো। দেখি এই যে তিনটা বাটনের মধ্যে দেখতে পাচ্ছি, লোড 8 টিম জেনারিক ডেটা সেট, 24 টিম অস্ট্রিয়াল ডেটা সেট এবং 88 টিম পিপি ডেটা সেট। টুর্নামেন্ট কনফিগারেশন আমরা ঠিক করে নিব, আমরা কোন টুর্নামেন্ট কনফিগারেশন করতে চাই বা কোন ফরম্যাটে করতে চাই। অনেকগুলো ফরম্যাট রয়েছে, আমরা এগুলো ধাপে ধাপে আমরা আলোচনা করব। বাট এইগুলো নর্মালি হচ্ছে ডিরেক্টলি মানে খুব বেশি ইউজ হয় এই তিনটা ইন্টারন্যাশনালি, সুতরাং এই তিনটাকে উপরে সাজেশন দিয়ে রাখছে। বাট আমাদের বাংলাদেশে এই তিনটা খুব কম ইউজ হয়, এই জন্যই হচ্ছে মূলত আমরা এটা ইউজ করবো না। আমরা ডিরেক্টলি, যদি এখানে এই যে 8 টিম, এটা হচ্ছে লোকাল টুর্নামেন্ট, ভার্সিটির মধ্যে যেগুলো টুর্নামেন্ট হয়, টিমস দিয়ে ব্যবহার করা যেতে পারে। বাট আমরা সেগুলো না করবো না, আমরা একদম ম্যানুয়ালি সবগুলো দিয়ে যাবো, যাতে হচ্ছে খুব কাস্টমাইজ সুন্দর হয়। নেম দিব এখানে আমরা, নেম যে কোনো একটা দিলেন, ধরেন যে টেস্ট টুর্নামেন্ট দিলেন, টেস্ট টুর্নামেন্ট। আমি হচ্ছে এক হাতে ফোন ধরে আছি, তুমি টাইপ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, একটা সেকেন্ড। টেস্ট টুর্নামেন্ট, এটা শর্ট নেম কি, আপনার টেস্ট টুর্নামেন্ট ওটাই শর্ট নেম দিবেন। টেস্ট টি দিলাম আমি, টেস্ট টি শর্ট নেম দিলাম। আচ্ছা, এগুলো ম্যাটার করে, এগুলো কিন্তু ভালোই ম্যাটার করে। যখন হচ্ছে আপনি লাইভ সার্ভারে কাজ করবেন, এগুলো দিয়ে কিন্তু ওয়েবসাইট তৈরি হবে, সরি একটা লিঙ্ক তৈরি হবে। তো লিঙ্কের নামটা কেমন হবে, এটা বেস থাকবে হচ্ছে আপনার নাম, শর্ট নাম কেমন। স্ল্যাক, যেটা স্ল্যাক হয়তো অনেকে বোঝেন, স্ল্যাক হয়তো হচ্ছে ওয়েবসাইটের মধ্যে লোকাল হোস্ট 8000 এর পরে স্ল্যাশ দিয়ে ক্রিয়েট, তারপর স্ল্যাশ, এইখানে এটাকে স্ল্যাক বলা হয়। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ইউআরএল এর একটা পার্ট। তো এটা আপনি ইচ্ছা মতন দিলেন, এটা জাস্ট টেস্ট টুর্নামেন্ট আমি দিলাম, ইচ্ছা মতন দেওয়া যায় না, এটা একটু বুঝে শুনে দিতে হয়। আপাতত এটা নিয়ে বেশি বুঝতে হবে, নর্মালি আমরা রাখলাম, সিম্পল রাখলাম, এটা নিয়ে অত বোঝার আপাতত দরকার, নর্মাল একটা দিলেন, সমস্যা নেই। দেখেন এখানে নাম্বার অফ প্রিলিমিনারি রাউন্ডস, এই নাম্বার গুলো একটু বুঝে শুনে দিতে হয়। এখান থেকে একটু সবাই ফোকাস করেন, একটু বোঝার ট্রাই করেন। যদিও চাইলে আপনি পরবর্তীতে সব সেট আপ করার পর চেঞ্জ করতে পারবেন, বাট তবুও শুরুর দিকে যদি ঠিকঠাক করে দেন তাহলে হচ্ছে টুর্নামেন্টটা খুব স্মুথলি রান করা পসিবল হয়। তো প্রিলিমিনারি রাউন্ডস কতগুলো হবে, নর্মালি 4টা রাউন্ডের বেশি হয় না। খেয়াল রাখবেন, বেশিরভাগ সময় যারা ভালো ট্যাবি তারা যেটা করেন সেটা হচ্ছে যে আহ, ধরেন যে 4টা রাউন্ড হবে প্রথম ফেজে, 4টা রাউন্ডের মধ্যে যেহেতু 4টা রাউন্ড, হাইয়েস্ট 4টা রাউন্ডের জন্য 4 দিয়ে রাখতে পারি, 4 দিয়ে রাখতে পারি, চাইলে 5 দিয়েও রাখতে পারি, ঠিক আছে। বাট আমরা কখনোই কম দিব না, তার মানে হচ্ছে ধরেন 4টা রাউন্ড হতে পারে হাইয়েস্ট, সুতরাং হাইয়েস্টের চেয়ে এক বেশি দিব। এটা হচ্ছে একটা ভালো ট্যাকটিক হতে পারে। আমরা কখনোই কম দিব না, বা চাইলে আমরা 4ও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যদি 4 রাখি, 4টা রাউন্ড হবে, আমরা শিওর থাকি, তাহলে 4 রাখতে পারবো, সমস্যা নেই। অনেক সময় টুর্নামেন্টের ক্ষেত্রে এমন হয় যে যখন অনেক টিম নিয়ে টুর্নামেন্ট হয়, অনেক সময় এমন হতে, আপনি আগেই ব্যাকআপ অপশন হিসেবে একটা বেশি রাউন্ড দিয়ে রাখাটা ভালো। এখন নাম্বার অফ টিমস ইন দ্য ওপেন ব্রেক, ব্রেক কয়টা টিমকে দিবেন, 8টা টিমকে দিবেন নাকি 10টা টিমকে দিবেন। এখানেও সেম কেস, যদি 8টা টিমকে দেন আপনি 9টা বা 10টা দিয়ে রাখেন। যদিও বেজোড় সংখ্যা নর্মালি হয় না, 8টা বা 10টা বা 12টা এমন হয়। তো যদি 8টা টিমকে ব্রেক দেওয়ার কথা থাকে, আপনার মাইন্ডে সেট থাকে বা হচ্ছে টুর্নামেন্টের বলা থাকে, তাহলে 10 দিয়ে রাখতে পারেন আপনি, তাহলে পরে কমায় দিতে পারেন, তাহলে আপনি 8ও দিয়ে রাখতে পারেন, সমস্যা নর্মালি। মনে হয় যে ফার্স্ট পেজে যা যা দেখলাম বুঝতে পেরেছি। নাম হচ্ছে, একটা নাম দিলেন, শর্ট নেম দিলেন ওই টুর্নামেন্টের, টুর্নামেন্ট নেম। এখানে ধরেন যে আপনি দিলেন যে ধরেন একটা, ধরেন অস্ট্রেলিয়া ওপেন টুর্নামেন্টের নাম,
অস্ট্রেলিয়া ওপেন আর 2024 শর্ট নেম একটা দিলেন, তারপর হচ্ছে স্ল্যাগ দিলেন একটা, তারপর প্রিলিমিনারি রাউন্ড কতগুলো হতে পারে, কতগুলো হবে, এবং হচ্ছে কতগুলো টিমকে আবার ব্রেক দিবেন। আমি 10টা টিমকে ব্রেক দিব ভাবতেছি, 10টা টিম দিয়ে করে ঘাটাঘাটি করে বের করতে পারেন, বাট এগুলো বুঝে বুঝে যাওয়াটা বেশি ভালো। নেক্সট দেখেন কনফিগার টুর্নামেন্ট টেস্ট। সো টেস্ট, এই যে দেখেন, এই যে আমি যে প্রথমে শর্ট নেম দিয়ে রেখেছিলাম, শর্ট নেম TEST টেস্ট টুর্নামেন্ট, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে এখন থেকে আমার টুর্নামেন্টের আমি যা সেট করছি পুরোটার নাম হচ্ছে TEST আর টেস্ট টুর্নামেন্ট। ঠিক আছে, আপনি যা শর্ট নেম দিবেন ওইটা আপনার সব জায়গায় একটা সেটার মধ্যে। দেখেন এখানে ফরম্যাট, অনেকগুলো এখানে ফরম্যাট পাবেন। এই ফরম্যাট গুলো প্রত্যেকটা বোঝা একজন ভালো ট্যাবির দায়িত্ব, প্রত্যেকটা ফরম্যাট বোঝা দায়িত্ব, কোন ফরম্যাটে কেমন হয়। এখন ফরম্যাট গুলো আমি কিভাবে বুঝবো? আমি জাস্ট লিখে লিখে সার্চ করব ইনিশিয়াল ফেজে, দেন হয়ে যাবে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমাকে অরকম থেকে বা টুর্নামেন্ট ডেসক্রিপশন থেকে আমি জানিয়ে যাব, বা যে কোনো ট্যাবি জানিয়ে যাবে যে আসলে কি হবে, ইনফ্রুম মানে আসলে কি, কি ফরম্যাটে হয়, 3 vs 2 প্রিপেয়ার্ড মানে কি, এই যে APDA রুলস মানে কি, অস্ট্রেলিয়ান স্টার্স রুলস মানে কি, অস্ট্রেলিয়ান মানে কি, ব্রিটিশ পার্লামেন্টের রুলস, এটা তো আমরা জানি কম বেশি, আমরা এখানে প্র্যাকটিস করি, এটা খুব আমাদের নোন। কানাডিয়ান পার্লামেন্টের রুলস কি, পাবলিক স্পিকিং, UADC রুলস, WSDC রুলস, এই মূলত কয়েকটা ফরম্যাট অ্যাভেলেবেল বর্তমানে ওয়ার্ল্ডে এবং ট্যাবিগ্যাডেও অ্যাভেলেবেল। সো আমরা এই টুর্নামেন্টের জন্য আপনার এটা সেট করা মানেই হচ্ছে যে আপনার পুরো হচ্ছে যে এই জিনিসটা, আপনার যেই টুর্নামেন্ট আছে এটার, আচ্ছা অলিভ একটা প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তর পরে দিব। এই যে পুরো টুর্নামেন্টের যে সেট আপটা, এই মানে টুর্নামেন্টটা সেট হচ্ছে, সেই টুর্নামেন্টটা ওই রুলস এর উপরে অটোমেটিক্যালি কনফিগার হয়ে গেছে যখন আমি এটা সেট করে দিয়েছি। হ্যাঁ, অটোমেটিক কনফিগার হয়েছে, তবুও আমি এখন দেখেন পাবলিক কনফিগারেশন, এখানে আমি এনেবল পাবলিক ইনফরমেশন যদি দেই আর ডিসেবল পাবলিক ইনফরমেশন, পার্থক্য কি? পাবলিকের যে ইনফরমেশন গুলো, অর্থাৎ আমি যে ইনফরমেশন গুলো যেগুলো দিব, অর্থাৎ এই টিমটা কত নাম্বার পেয়েছে, ওই টিমটা কত নাম্বার পেয়েছে, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং যদি এনেবল থাকে, এটা বাই ডিফল্ট এনেবল থাকে, এনেবল থাকলে পাবলিক দেখতে পাবে, বা যাদের কাছে লিঙ্কটা থাকবে ওই ডিবেটরটা দেখতে পাবে। যদি এটা আমি ডিসেবল করে দিই, তাহলে পার্টিসিপেন্ট ডাটা এন্ট্রি, তাহলে কোনটা কি, দেখেন কোনটার কি কাজ, কোনটা কি রাখা উচিত, এটা আমরা বোঝানোর চেষ্টা করছি। পার্টিসিপেন্ট ডাটা এন্ট্রি এটা কেমন হবে? দেখেন তো, পার্টিসিপেন্ট ডাটা এন্ট্রি এখন কি? তার মানে হচ্ছে আমরা যারা পার্টিসিপেন্ট থাকবে, ডিবেটার্স যারা থাকবেন, তাদের ডাটাটা কিভাবে এন্ট্রি করব? সেটা কি আমরা হচ্ছে প্রাইভেট ইউআরএলস দিয়ে তাদেরকে ইউআরএল দেবো, সেখান থেকে ডাটা নিব, নাকি পাবলিকলি অ্যাক্সেসিবল ফর্ম থাকবে, নাকি হচ্ছে আমি এটা ম্যানুয়ালি অনেক সময় করে, বেশিরভাগ ক্ষেত্রে ম্যানুয়ালি করে বিভিন্ন ধরনের ভুল এড়ানোর জন্য, এই জন্য ডিসেবল থাকে। ডিসেবল মিনস ট্যাব স্টাফ অনলি, এখানে শুধু ট্যাবে যে স্টাফ রয়েছে, মানে ট্যাব টিমে 3 জন বা 4 জন, তারা মূলত এটা করবে শুধু। হ্যাঁ, বুঝতে পারছি মনে হয়। নেক্সট এখানে দেখেন টুর্নামেন্ট স্টাফ, এখানে একটা হচ্ছে মেসেজ যাবে, এই মেসেজটা প্রসেস করতে হয়, কিভাবে কি করতে হয় না করতে হয়, এটা নিয়ে আজকে সমস্যা নেই। যেহেতু এটা আমরা লোকালি কিভাবে ট্যাবিকেট ইউজ করতে হয় লোকাল টুর্নামেন্টের জন্য আমাদের ভার্সিটির মধ্যে যেহেতু ইনিশিয়াল ফেজে শিখছি, সুতরাং এটা একটু অ্যাডভান্স, কষ্ট হবে বুঝাইতে আপনাদেরকে বুঝতে, সুতরাং এই জায়গাতে হচ্ছে আমি যাচ্ছি না। আচ্ছা, এবার চলে যাই আমার নেক্সট অংশ। তাহলে আমরা এই পর্যন্ত যা যা করছি, একটা জিনিস খেয়াল করবেন, এই ওয়েবসাইটের ভিতরে আপনারা যা যা করছেন সবকিছুকে, মনে করেন একটা জিনিস চেঞ্জ করলেন, চেঞ্জ করার পর নিচে যদি কনফিগার টুর্নামেন্ট বা সেভ দিয়ে চুপ করে বসে আছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে যেগুলো সেভ করতে হবে, সেভ করার জন্য কনফিগার টুর্নামেন্ট বা সেভ টুর্নামেন্ট এগুলোতে ক্লিক করতে হবে। ওকে, তো এখন দেখেন আমার বাম সাইডে অনেকগুলো বিষয় চলে আসছে, দেখতে পাচ্ছেন মনে হয় বাম সাইডে অনেকগুলো মেনুর মতন অংশ চলে আসছে বাম সাইডে, আর ডান সাইডে ওভারভিউ আসছে। তো বাম সাইডের প্রত্যেকটা বিষয়ের বোঝার জরুরি, প্রত্যেকটা বিষয় বুঝতে হবে বাম সাইডে আপনাদের, কোনোটা বিষয়ই ছাড়া যাবে না। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় বুঝবো আমরা আজকের সেশনটা কমপ্লিট, মানে এন্ড করবো। তো একটু দেখি শুরুর দিকে। তো আমরা ওভারভিউ, যেটা এখন ওভারভিউ পেজে আছে, এখানে আমাদের এখন কোনো কাজ নেই, আমরা সেটআপে যাবো। দেখেন বামে সেটআপে ক্লিক করলে এখানে অনেকগুলো বিষয় আছে, কনফিগারেশন,
ইম্পোর্ট ডাটা, পার্টিসিপেন্টস, প্রাইভেট ইউআরএল, ইমেইল, তারপর অনেক কিছু আছে, এগুলো দরকার নেই লাস্টে আমাদের। তো আমাদের ফার্স্টে সেটআপের মধ্যে ঢুকে কনফিগারেশন ঢুকতে হবে। কনফিগারেশন ঢুকলাম, এইটা হচ্ছে মেইন পার্ট। এই কনফিগারেশন রুলস কি হবে, ড্র রুলস কি হবে, ডিবেট রুলস কি হবে, স্ট্যান্ডিংস কেমন, স্ট্যান্ডিং মিন্স র্যাঙ্কিংটা কেমন করে হবে, ফিডব্যাক গুলো কিভাবে দিবে, যাদের ফিডব্যাক কিভাবে দিবে, ট্যাব রিলিজটা কিভাবে হবে, ডাটা এন্ট্রিটা কিভাবে কি হবে, নোটিফিকেশন কিভাবে আসবে, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা ভাবে বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে স্কোর রুলসে ঢুকলাম। স্কোর রুলসে ঢোকার পর দেখেন মিনিমাম স্পিকার স্কোর, তার মানে একটা স্পিকারকে মিনিমাম কত দিতে পারবে একজন জাজ। 69 এখানে দেওয়া আছে, অটোমেটিক্যালি আমরা কিন্তু ইউএডিসি ফরম্যাট সিলেক্ট করেছিলাম, তো ওই ফরম্যাটে মিনিমাম 69 দেওয়া যায়, ওই ফরম্যাটে এই জন্য 69 দেওয়া আছে বাই ডিফল্ট। বাট আমরা বেশিরভাগ বাংলাদেশের টুর্নামেন্ট গুলো হয় সেগুলোতে আসলে 70 আপ থাকে, মানে 70 থেকে 79 বা 71 থেকে 70, সুতরাং 71 মিনিমাম দিয়ে রাখলাম। পাশে থেকে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আমি 81 এখানে দেওয়া আছে, আমি একটু কমিয়ে দিলাম, 79 করে দিলাম, ঠিক আছে। তো এগুলো আপনার বাড়াতে কমাতে করতে পারেন এবং খুব সাবধানতার সাথে এগুলো করতে, এগুলো ভুলের জন্য। এখন দেখেন স্পিকার স্কোর স্টেপ। এখন স্পিকার স্কোর স্টেপ মানেটা কি বোঝাচ্ছে আসলে, হ্যাঁ, এই জিনিসটা বোঝাটা জরুরি। দেখেন এখানে নিচে লেখা আছে স্কোর স্টেপস অ্যালাউড ফর সাবটেন্টিভ স্পিসিস, ফুল পয়েন্টস 1 অর হাফ পয়েন্ট 0.5। তার মানে একজন স্পিকার কত, মানে মিনিমাম কয়টা স্পিচ থেকে দেওয়া আছে, আমরা দিব মিনিমাম 2। কেন? কারণ 4 রাউন্ডের মধ্যে কোনো স্পিকার যদি 2 রাউন্ডে ডিবেট না করে তাহলে আসলে সে আসলে কিভাবে আমরা মানে তাকে কাউন্ট করতে পারি, ঠিক আছে না। সুতরাং এখানে আমি মিনিমাম 2 দিয়ে রাখলাম। ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম আসলে এখানে দেওয়ার দরকার হয় না, ম্যাক্সিমাম 4 দিয়ে রাখবো আমরা, এর বাইরে তো নাই। মিনিমাম রিপ্লাই স্কোর, রিপ্লাই স্কোর মানে কি, এই যে রিবাটাল দেন না আপনারা, যুক্তি খণ্ডন দেন না, যুক্তি খণ্ডনের সর্বনিম্ন কত দিতে পারে, যুক্তি খণ্ডন আমরা জানি 35, কমিয়ে রাখলাম 40। তো রিপ্লাই স্কোর, এখানেও সেম রিপ্লাই স্কোর স্টেপ, কয়টা রাউন্ডে থেকে রিপ্লাই স্কোর দিতে লাগবে, ধরলাম যে মিনিমাম, এখানে সমস্যা নেই, কেউ চাইলে একটা দিতে পারে, কেউ দুইটা দিতে পারে, সমস্যা নেই। দেখেন মার্জিন ইনক্লুড ডিসেন্টার্স, এই জিনিসটা কি, এই জিনিসটা বোঝাটা পরে বুঝবো আমরা, তো বুঝাচ্ছে একটু সিম্পল বুঝা রাখি, যে যদি ইফ চেক বলা আছে টিমস উইনিং মার্জিন ইনক্লুড ইনিশিয়াল ফেজে, ঠিক আছে, এটা আমরা চেক দিব না, আপাতত আনচেক দিয়ে রাখবো। এখানে টিম স্কোর ইনক্লুড ঘোস্ট, এখানে ডিরেক্টলি একটা চেক দেওয়া থাকে। এটা চেক দেওয়া মানে হচ্ছে অল স্পিকার স্কোরস ইনক্লুডিং ফর ডুপ্লিকেট স্পিচেস উইল বি কাউন্টেড ফর টিম স্কোরস, ঠিক আছে। এই জিনিসটা আসলে আমাদেরকে খুব বেশি বুঝতে হবে না, যে চেক দেওয়া থাকে চেকই দিয়ে দিল। সুতরাং মোটামুটি প্রথম যে জিনিসটা এটা আমরা সবকিছু করার কিভাবে হবে। একটু আগে অলিভ যে কোশ্চেনটা করছিল রবিন মেথডটা, সেটা হচ্ছে ড্র রুলস, হ্যাঁ, এটা কোনো ইয়া না, মানে ডিবেট ফরম্যাট না। সুতরাং ওই ওই মেথডটা এইখানে পাবো আমরা, ওটা আগে পাবো না, ঠিক আছে। তো এটা আমরা এখানে ড্র কিভাবে হবে, মানে একটা টিমের সাথে একটা টিম কিভাবে পড়বে, ওই টিমের কোন জাজ করবে এটা আমরা একটু পরে দেখবো, যে জাজ অ্যালোকেশন কিভাবে হয়। দেখেন এখানে মিনিমাম অ্যাডজুডিকেটর স্কোর টু ভোট, ভোট দেওয়ার জন্য ভোট থাকার জন্য তো না, মানে হচ্ছে এক্সিকিউটিভকে যদি আমি আহ, ইয়া করতে চাই, কি বলে হচ্ছে মার্ক দিতে চাই, সে মার্ক মার্ক কত মিনিমাম কত দিতে পারবো আমি, আমি দিলাম যে 4, 5 বা ধরেন 4.5 মিনিমাম দিতে পারি, ঠিক আছে। এখানে কনফ্লিক্ট প্যারেন্টি থাকে, এখানে অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আপনাদের এখন জানতে হবে না, বাট এই বিষয়গুলো একটু দেখে রাখবেন, সবগুলোই দেখে রাখবেন। এখানে একটা জিনিস দেখেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা অ্যাভয়েড টিম স্টোরি। রুমে যেই জাজ একবার পড়ছে সেই জাজ ওই রুমের যে টিম গুলো ছিল সেই টিমে যেন ফার্দার না বসে, এখানে যেন চেক দিয়ে রাখে, এই জন্য অ্যাভয়েড করা হয়। এই আহ, যখন হচ্ছে ট্যাবিকের আসলে ড্র গুলো বানায় তখন এমন ভাবে বানাবে যাতে ওই জাজ ফার্দার আরেকটা এমন জায়গায় না বসে যেখানে অলরেডি কোনো টিমে জাজমেন্ট করে ফেলছে। সুতরাং এটা যাতে এক জাজ দুইটা, মানে এক জাজ একাধিকবার একই টিমে জাজমেন্ট না করতে পারে, সুতরাং এটা খুব ভালো একটা টুর্নামেন্টের জন্য, খুব টিম হিস্ট্রি ক্লিক দেওয়া ভালো। যদি আমার হাতে অনেকজন জাজ থাকে, এখন এমন টুর্নামেন্ট যেখানে জাজ 4-5 জন, তাহলে তখন সম্ভব না, ঠিক আছে। এটা সবকিছু বুঝে কমার্শিয়াল সব বুঝে টুঝে কিন্তু খুব ঠান্ডা মাথায় এগুলো জিনিস আস্তে ধীরে করতে হয়।
ঠিক আছে? সেখানে সাইড ব্যালেন্স, প্যারেন্টাল গ্যারান্টি অনেক কিছু আছে। এগুলো আপনাদের বোঝার দরকার নাই। এগুলো সব স্কিপ করে চলে যান। এগুলোতে কিচ্ছু বোঝার দরকার নেই। ঠিক আছে? এখানে এই যে নো প্যারেন্টস এডুকেটর, নো ট্রেনি এডুকেটর, এগুলোতে আমি চাইলে অনেক কিছু করতে পারি। এগুলো নিয়ে আপনারা একটু দিয়ে দিলাম। আজকে আমরা এই পর্যন্তই এই সেটআপ দেখব। আজকে এখানেই হচ্ছে কমপ্লিট করব আমরা। এর পরের দিন হচ্ছে আমরা এই বাকি যে অংশটা পুরোটাই টানা কমপ্লিট করব। ঠিক আছে? টানা কমপ্লিট এইজন্যই করব। কারণ হচ্ছে আমরা এর পরের দিন যখন যাব, এর পরের দিন আমাদের মেইন কাজই থাকবে হচ্ছে এই টুর্নামেন্ট সেটআপটাকে কমপ্লিট করা। মেইন কাজই থাকবে। আজকে আমাদের মেইন কাজ এটা ছিল না। আজকে আমাদের মেইন কাজ অন্য ছিল। ঠিক আছে? তো এইটা আমরা একটু তখন আমরা হচ্ছে আসবো। আসার আগে আমরা অবশ্যই এখন পর্যন্ত যা করলাম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম, সবকিছুই কমপ্লিট থাকবে এটা আশা করি সবার কাছে। হ্যাঁ? মানে একবার হলেও যাতে এখন পর্যন্ত যা করলাম সবগুলোই প্র্যাকটিস করি।